বাংলাদেশে হিন্দুদের ছক করে মারার প্ল্যান রয়েছে। সেই ছকটা আসলে কি? মুসলিমরা হিন্দু সেজে মানুষের ঘর বাড়ি লুটপাট বা দস্যুকীর্তি, মারপিট, হত্যা এসব করছে। গত পরশুদিন টাঙ্গাইলে কয়েকজন মহিলাকে, যারা হিন্দু সেজে ডাকাতি করতে গিয়েছিল, সঙ্গে আরও পুরুষরাও ছিল, তাদেরকে ধরা হয়েছে। দেখুন সেই ভিডিওটা। এই যে সব মহিলারা নাকি ডাকাতি করার ছক করে এসেছিল, তাতে ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে জানা গেছে যে তারা সকলেই মুসলিম। যে কয়েকজন মহিলা এবং কয়েকজন পুরুষ, এটা সকলে মিলে গিয়েছিল। এরা এখানে কি করতো? শুধু ডাকাতি নয়, সাথে অন্য কিছু করে দিত, একটা অগ্নিসংযোগ করে দিত। তাতে দায় চাপতো হিন্দুদের উপরে। বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি এটাই চলছে। ফেসবুকে হয়তো আলাদা একটা আইডি দিয়ে ফেসবুক খুলে, হিন্দুদের নাম ধরে ফেসবুক খুলে, তারপরে তার প্রোফাইলে একটা গলাতে একটা ইস্যু করছে, কমেন্ট করছে, সেই পরিবর্তে তাকে মারা হচ্ছে, মেরেই ফেলা হচ্ছে। শুধু মায়ের নয়, মেরে ফেলা, মৃত্যুদণ্ড। এই চলছে বাংলাদেশে বর্তমানে। এরপরে কি হবে? এদের বিচারের আওতায় আনা হবে। মুসলিমরা বলবে, বা সেখানকার ধর্মপ্রাণ লোকেরা বলবে, এরা আমার আল্লাহর নামে এই করেছে বা আমাদের ধর্মের নামে এই করেছে, একে আমাদের হাতে তুলে দাও, আমরা শাস্তি দেব। তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি তারা যদি কখনো আইনের আওতায় আসতে চায়, তখন সেখানে বাংলাদেশের উকিলরা বলবে যে এর বিরুদ্ধে যে লড়বে তাকেই মেরে ফেলবো। তো বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার বলতে কোনো কিছু নেই, সেটা চিন্ময় প্রভুর করাই দেখা গিয়েছে। যাই হোক, আপনাদের কি মূল্যবান মতামত আছে আপনারা অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।